হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি 2015 সালের ডব্লিউবিপি পরীক্ষার ইংরেজি প্রশ্নগুলো সলভ করে দেখাবো। তোমরা যারা আপকামিং ডব্লিউবিপি মেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের মনে হতে পারে যে পুরনো প্রশ্নের সলিউশন দেখে কি হবে। একটা কারণ তোমরা তো কোশ্চেনের প্যাটার্নটা জানতে পারছো, আর দ্বিতীয় হচ্ছে যেগুলো গ্রামার বেসড কোশ্চেন সেগুলো আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করে জানাবো কেন উত্তরটা হলো। এই ইংরেজি গ্রামারটাও অনেকটা অঙ্কের মতো, নিয়ম মেনে চলে। তো তোমরা যদি নিয়মটা জেনে নাও, নিয়মটা শিখে নাও, তাহলে ওই ধরনের কোশ্চেনের উত্তর তোমরা ইজিলি করতে পারবে। তাই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের মন দিয়ে দেখা উচিত। আর যেগুলো ভোকাবুলারি বেসড কোশ্চেন তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ, তোমরা সেই মতো তৈরি করবে, সেই মতো মুখস্থ করবে। কারণ ভোকাবুলারি কোশ্চেন তোমাদেরকে মুখস্থ করতে হবে, গ্রামার সেটা নিয়মটা জানতে হবে। তো শুরু করছি 2015 ডব্লিউবি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের সমাধান। ক্লাসটা শেষ অবধি মন দিয়ে দেখো। তোমরা জানো 2015 বা তার আগে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের একটি মাত্র পরীক্ষা হতো, 60টি কোশ্চেন থাকতো, প্রত্যেকটি 1.5 নম্বর করে, মোট 90 নম্বরে। কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন 85টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 1 নম্বর, টাইম সেই 1.5 ঘন্টা। ফলে এখনকার প্রশ্নে প্রায় 25 থেকে 26টি ইংরেজি প্রশ্ন থাকবে, কিন্তু তখন ছিল 15 থেকে 16টি। তখন তুলনামূলকভাবে এখনকার থেকে একটু সহজ ছিল বিষয়টা। তখন যদি 52 কাট অফ মার্কস গিয়ে থাকে, একজন ক্যান্ডিডেটকে 35 থেকে 36টা সঠিক উত্তর করে আসতে হয়েছে। কিন্তু এখন 52 কাট অফ মার্কস গেলে 52টা প্রশ্নই সঠিক করতে হবে, যেটা আগের নিয়মে 1.5 নম্বর করে ধরলে 78 হয়ে যাচ্ছে। তো এখন কম্পিটিশন বেশি, একটু পড়াশোনাটাও বেশি করতে হবে। তো দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড, মানুষ একসময় বিশ্বাস করতো সূর্য ছিল দেবতা। আমরা অবশ্য এখনো বিশ্বাসই করি। তো এটা অ্যাক্টিভে আছে, এটা সঠিক প্যাসিভ কি হবে? অপশন সি, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড। সঠিক উত্তর হলো ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড। ইট ওয়াজ ওয়ান্স বিলিভড বাই পিপল, বাই পিপলটা দরকার নেই, এটা উজ্জ আছে, ওটা আন্ডারস্টুড। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট ইজ, ইনডিফারেন্ট এই শব্দের সমার্থক শব্দ কি হবে, অর্থাৎ একই মানে কোনটি? এখানে 4টে অপশন আছে, নিউট্রাল, আনকাইন্ড, প্রিসিয়াস, ইন্টারেস্টেড। ইনডিফারেন্ট মানে হচ্ছে নিরপেক্ষ, নির্বিকার, নির্লিপ্ত। এখানে যে সুইটেবল সিনোনিমটা হবে সেটা হবে নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নেক্সট, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন্ড, চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, obesity and to diabetes. আন্ডারলাইন করা আছে এক্সেসিভ এ, ক্যান বি, আর টু ডায়াবেটিস। এখানে ভুল আছে একটা, ভুলটা হচ্ছে অপশন সি, টু ডায়াবেটিস। এই টুটার দরকার নেই। এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, obesity অ্যান্ড ডায়াবেটিস, টুটা এখানে রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়, দরকার নেই। তো সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, চেঞ্জ দ্য স্পিচ, ডিরেক্ট ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থাকলে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট করতে হবে। কি আছে কোশ্চেনের মধ্যে? আছে কল দ্য ফার্স্ট উইটনেস, প্রথম সাক্ষীকে ডাকো, সেট দ্য জজ, বিচারক বললেন। এটা সঠিক উত্তর হবে অপশন এ, দ্য জজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইটনেস। যেহেতু আদেশ দিল তাই কমান্ডেড যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, অর্ডার, কমান্ড কাছাকাছি, তো এগুলো ইউজ করতে হয়। এখানে লিঙ্ক আর টু যুক্ত হয়। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। তো অপশন এ ছিল সঠিক উত্তর। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পার্সন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন, অর্থাৎ যে আন্ডারলাইন শব্দগুচ্ছ আছে নিচে অপশনগুলোর মধ্যে কোনটার সাথে একই মানে হচ্ছে। সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। আন্ডারলাইন করা আছে অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন। এটা সঠিক উত্তর হবে অপশন সি, হোয়েন হি ওয়াজ 13। সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক হোয়েন হি ওয়াজ 13। তার যখন 13 বছর বয়স ছিল তখন সে প্রথম কেক তৈরি করেছিল। বেক মানে সেঁকা, অর্থাৎ তৈরি করাই বোঝাচ্ছে। নেক্সট, সি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ রাইট অপশন ফ্রম বিলো। নিচে যে অপশনগুলো দেওয়া আছে, প্রিপোজিশনগুলো দেওয়া আছে, সঠিক কোনটা হবে? এটা সঠিক হবে অপশন সি, বাই হার হাজব্যান্ড। সি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড। এখানে একটা ইন্টারেস্টিং নিয়ম আছে, ইন্টারেস্টিং নিয়ম লুকিয়ে আছে, সেটা ভালো করে শুনে নাও। এখানে সি আর এই যে হাজব্যান্ড যাকে বলছে, এই সি আর হাজব্যান্ড এদেরই ছেলে, এদেরই ঔরসজাত সন্তান।
কিন্তু এখানে ফ্রম আর হাজব্যান্ড বললে একটা অন্য মানে বোঝাবে। ফ্রম আর হাজব্যান্ড মানে হচ্ছে হাজব্যান্ডের আগের ছেলে, যার মা এই সি নয়, আর বাই অর্থাৎ ওদের দুজনের সন্তান। আর ফ্রম লিখলে হাজব্যান্ডের আগের ছেলে ছিল নিশ্চয়ই, হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে, সেই আগের ছেলেগুলোকে বোঝাবে। তো যেহেতু সেরকম কোনো হিন্টস দেওয়া নেই, তাই এখানে আমাদেরকে বাইটাই লিখতে হবে, তাদেরই সন্তান ধরে নিয়ে। নেক্সট, হি ড্যাশ লিভিং ইন ডেলি ফর 10 years when we went there। তো ফর 10 years আমরা জানি ফর, সিন্স এগুলো ব্যবহার করা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর when I went there অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে, তো এটা অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, হ্যাড বিন। হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there। আমি যখন গেছিলাম তখন তারা দিল্লিতে 10 বছর ধরে বাস করছিল। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড ইজ। অ্যাবসার্ড এ অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, অযৌক্তিক, যুক্তিসঙ্গত নয়। দোকানে গিয়ে শার্ট কিনতে গেছো, শার্টটা পছন্দ হয়েছে কিন্তু অ্যাবসার্ড দাম বলে দিল, অর্থাৎ তোমার কল্পনার বাইরে কিছু একটা দাম বলে দিল, তো তখন আমরা অ্যাবসার্ড ব্যবহার করি। অ্যাবসার্ড, অ্যাবসার্ড ভাবনা। তো এখানে অ্যাবসার্ডের অপোজিট ওয়ার্ড হবে সঠিক অপশন সি, র্যাশনাল। র্যাশনাল মানে হচ্ছে যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত। নেক্সট, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন্ড, চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। এরকম আগে হলো, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে একটা ভুল আছে, ভুলটা ভালো করে গ্রামারটা দেখে নেবে। অপশন বিতে দেয়ার আর হার্ডলি নো কেসেস হবে না, দেয়ার আর হার্ডলি এনি কেসেস। হার্ডলি নিজেই নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, সেই জন্য আর একটি নেগেটিভ ওয়ার্ড দরকার নেই। হার্ডলি মানে হচ্ছে নয় বললেই চলে, প্রায় নেই। আই হার্ডলি লাইক কফি, অর্থাৎ কফি পছন্দ করি না বললেই চলে। তো এখানে এনি থাকলে সঠিক হতো, নোটা হচ্ছে ভুল, তো অপশন বি হচ্ছে ভুল। নেক্সট, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। একই রকম কোশ্চেন আবার একটা, আর নাম্বার অফ অ্যাথলিটস which were participating in Olympics were found to have used steroids and other muscles building substances to enhance their performance। আবার পড়ছি, a number of athletes which were participating in Olympics were found to have used steroids and other muscle building substances to enhance their performance। বুঝতে পারছো, অসৎ উপায় অবলম্বন করেছে। তো এখানে ভুল আছে যেটাই, অপশন এ, কারণ অ্যাথলিটস এ তো ব্যক্তি, মানুষ, তাই হুইচ না হয়ে হু হতো। হু তাহলে সঠিক হতো। হুইচ আমরা আদার দ্যান হিউম্যান বিং ইউজ করি, হুইচ আমরা আদার দ্যান হিউম্যান বিং, অর্থাৎ মানুষের পরিবর্তে হু, মানুষ বাদে অন্যান্য কিছু পরিবর্তে হুইচ আর দ্যাট ব্যবহার করি। কিন্তু এখানে হু থাকলে ঠিক হতো, অপশন এটা ভুল আছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। আবার আন্ডারলাইন শব্দগুচ্ছ যেটা বেস্ট মানে হবে, নিচে যে অল্টারনেটিভগুলো আছে সেটা কোনটা। কোশ্চেনটা কি আছে, জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স। আন্ডারলাইন আছে কোনটা, অ্যাজ ইফ ইউ ওয়াক। অ্যাজ ইফ ইউ ওয়াক এর বেস্ট অল্টারনেটিভ কোনটা হবে, এর বেস্ট অল্টারনেটিভ হবে অপশন এ, অ্যাজ ওয়াকিং। জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ওয়াকিং 2 কিলোমিটার্স। অর্থাৎ 1 কিলোমিটার জগিং করলে যে ক্যালোরি ব্যবহৃত হয় 2 কিলোমিটার হাঁটলে একই হয়। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। আরও একটি সেম কোশ্চেন, ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভ 50,000। আন্ডারলাইন করা আছে কোনটা, ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে। এর বেস্ট অল্টারনেটিভ কোনটা হবে, এটা সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাড উই এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভড ₹50,000। এটা এক ধরনের কন্ডিশনাল, অর্থাৎ আজকে যদি বাড়িটা কেনার জন্য রাজি হয়ে যেতাম তাহলে আমরা 50,000 টাকা বাঁচাতে পারতাম, যদি রাজি হতাম তাহলে বাঁচাতে পারতাম। ইফ আছে, কন্ডিশন আছে, এটা এক ধরনের কন্ডিশনাল। এরকম সেন্টেন্সে আমরা এই হ্যাডটাকে আগে ব্যবহার করি। হ্যাড উই এগ্রিড টু পারচেস দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভড ₹50,000। নেক্সট, সুনিতা রাইটস ড্যাশ আর লেফট হ্যান্ড। এটা খুব সহজ, সুনিতা রাইটস উইথ আর লেফট হ্যান্ড। তো রাইট অ্যান্সার অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। আর একটা আগের মতো কোশ্চেন, বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ সি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। আন্ডারলাইন করা আছে কোনটা, সি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল। এটা সঠিক উত্তর হবে অপশন ডি,
সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল, যেহেতু কলেজ যেতে হবে না এমন আশা করেছে, ফলে স্কুলে আর ইন্টারেস্ট নিচ্ছে না, স্কুল যাওয়াতে আর ভালো লাগছে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন। বেস্ট অ্যান্সার অপশন থেকে বেছে নিতে হবে। অ্যাজ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমেলস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস ওয়াইল ড্রাইভিং। এখানে সঠিক উত্তর হবে যে অপশনগুলো আছে, ম্যালট্রিট। ম্যালট্রিট হবে। অ্যাজ আ পার্সন হু উড নেভার ম্যালট্রিট, অর্থাৎ মানুষ হিসাবে একজন পশুদের সাথে দুর্ব্যবহার করে না, বাজে ব্যবহার করে না। কবিতা টেক্স এক্সট্রা কেয়ার, কবিতা আরও যত্নশীল হয়, আরও যত্ন নেয় কী ব্যাপারে, টু অ্যাভয়েড হিটিং স্কুইরেলস ওয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় যাতে কাঠ বিড়ালিদেরকে আঘাত না লাগে, কারণ রাস্তার উপর দিয়ে কাঠ বিড়ালি যাওয়া আসা করার সময় যাতে তাদের গায়ে আঘাত না লাগে সেই কেয়ারটাও কবিতা নেয়। তো বোঝা যাচ্ছে অ্যানিম্যালদের প্রতি প্রচুর কেয়ারিং, লাভিং। তো সঠিক উত্তর অপশন বি, ম্যালট্রিট। নেক্সট, সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। The fireworks display created so much gas that the night sky was completely dash, almost as if it was the middle of the day. এখানে যে অপশনগুলো আছে সঠিক উত্তর হবে অপশন সি, লাইট illuminated. The fireworks display created so much light that the night sky was completely illuminated, almost as if it was the middle of the day. অর্থাৎ বাজি পোড়ানোর জন্য এত আলো সৃষ্টি হয়েছিল যে পুরো আকাশ আলোকিত হয়ে গেছিল, মনে হচ্ছে এটা যেন দিনের মধ্যভাগ। তো এইগুলো ছিল 2015 সালে ডব্লিউবি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের সমাধান। প্রশ্ন অল্প ছিল যেহেতু মোট 60টা কোশ্চেন, কিন্তু এখন টোটাল কোশ্চেন অনেক থাকে, ফলে ইংরেজি কোশ্চেনও বেশি থাকে। তো আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারলে কিনা, বা তোমাদের আপকামিং এক্সামে এই ক্লাসটা কোনোভাবে হেল্পফুল হবে কিনা, প্লিজ সেটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস আমাকে ভীষণভাবে এনকারেজ করে, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। ইংরেজি শুরু থেকে শেষ সমস্ত প্রয়োজনের সব রকমের ক্লাস দিতে থাকবো, শুধু আমার সঙ্গে জুড়ে থাকো। দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সকলে, বাই।